কলা বউকে বেল দিয়ে স্তন তৈরি করা হয়। ওই বেলগাছে সৃষ্টি হয়েছিল, ওখানে মহাদেবকে বলেছিল পার্বতী, পার্বতীকে মহাদেব বলেছিলেন যে ওরে পার্বতী, ধরা মাছকে স্তন কেটে দিয়েছে বলে তুই কাঁদছিস, জানিস এমনই একটা বৃক্ষ জন্ম নেবে যে সতী নারী বললেন, নিয়ে গণনা করছেন বলছে শীতল রাম নাম বললেন, আর কুটিলাকে বলছে কুটিলা এটা ফলের নাম বললাম, আমি গণনা করবো সতী নারী, কুটিলার কুটিল মন জল আনতে অসতী হয়েছে, বাংলার পাঁচের মতন মুখটা ভার করে বসেছিলেন। বলছে আমি এমন একটা অদ্ভুত ফলের নাম বলবো গণনা করে সতী আর খুঁজে পাবে না। হ্যাঁ গো মা, যাদের মনে ওই হিংসা আছে না, তারা কোনো জায়গায় কিছু করা যায়, হ্যাঁ তাদের মুখে হাসি কম দেখবেন, তাদের মুখে হাসি কম থাকে। আমার কথা নয়, শাস্ত্রের কথা। যাদের মধ্যে প্যাঁচ থাকে না তার হাসি থাকে কম থাকে, আর যাদের মধ্যে সবসময় হাসি আছে জানবেন ও তারা সবসময় খুশি। হ্যাঁ নিতাই গো, নিতাই গো, হরি হরি তখন আবার বলছে হ্যাঁ এ বলেছে রাম নাম মা, আর কুটিলা কি বলেছে ধানি লঙ্কা। হ্যাঁ বাবা লঙ্কাটা ফল শাস্ত্রে বলছে, আবার গণগণ করছে বলছে শিফলে ধা, কি হলো রাকা 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 বলে গণ নাই সমস্ত যত সব ওই সখীরা ছিল বলে জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি। মা গো বৈতরাজ সতী বলে তোমায় ঘোষণা করেছে, তোমার নাম গণনা হয়েছে রাধারানী। যাও মা, এক কলসি জল নিয়ে গিয়ে এক কলসি জল এনে আমার গোপালকে বাঁচাও। তখন ওই শ্রীমতী রানী কক্ষে করে জল আনতে যাচ্ছে, ঝরঝর করে কাঁদছে। যমুনায় গিয়ে যখন জলের কলসিটি বুড়িয়েছে, কি দেখছে প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আমার এই জলের মধ্যে। রানী ঝরঝর করে কাঁদছে, হে গোবিন্দ প্রাণের দেবতা, রানী তোমার কলঙ্কের নাম উচ্চারণ করার জন্য আমি বলছি যাও চলে যাও। যদি এই পৃথিবীতে সতী বলতে তুমি একলা সতী হলে, তোমার ননদী কুটরা সব অসতী, তুমি চলে যাও জাবটের মধ্যে। বৃন্দাবনের রাধারানী এত হয়ে চলে এলেন, যেমনি একটুখানি জল নিয়ে ওই জল গোবিন্দ আমার একটি মনের বাসনা আছে। বলছে আবার তোদের মনের বাসনা, দেখ আমি গোবিন্দকে প্রসাদটা ভোগটা দিয়ে দিই, দিয়ে আমি মনের বাসনা আবার সঙ্গে করবো, হয়ে থাকে